Yes, please. ওকে, একদম থরো লেকচার দিব ভেরি বেসিক থেকে। সো আপনাদের যদি মনে হয় কোনো পার্টে যে মিস এটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে না, ইমিডিয়েটলি আস্ক করুন। ওকে Okay, miss. ওকে, সো আমরা হচ্ছে আজকে কেমিক্যাল ইকুইলিব্রিয়া নিয়ে পড়বো, এবং এখানে ভেরি ফার্স্টে টাইম লাগবে না, কারণ এখানে খুব বেসিক জিনিসপাতি আমরা জানবো। দেয়ার আর অনলি 4 পয়েন্টস দ্যাট ইজ নেসেসারি ফর আস টু রিমেম্বার, হুইচ ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়া কি, কিভাবে কাজ করে, এবং আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াটা কি কি ফ্যাক্টরস গুলো থাকে, এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলো কি কি, কেপিকেএস এবং থিওরি অফ অ্যাসিড এবং বেস। 4টা পয়েন্ট পেলেই উই আর গুড টু গো ফর দিস থিং। লেটস স্টার্ট উইথ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে ডাইনামিক শব্দটার মানে কি বলতো? লাইক হোয়াট ডাজ দ্য টার্ম ডাইনামিক ইকুইলিব্রিয়াম মিন? হোয়াট ডাজ ইট রেফার টু? ডাইনামিক শব্দটার মানে কি? Two or both. ডাইনামিক জি মিস। মানে দুইটা পার্ট, যে বলে হ্যাঁ টু বা ডাই, দুইটা পার্ট, দুইটা রিলেশন যেখানে দুইটা ইকুয়াল ভাবে আগাচ্ছে বা কমছে, হোয়াট এভার দ্যাট থিং ইজ, তাই না? নর্মালি ডাইনামিক শব্দটা মানে হচ্ছে ভেরি অ্যাক্টিভ, এনার্জেটিক। এই কেসে যখন আমি ডাইনামিক ইকুইলিব্রিয়া বলছি, আমি মিনে যে আমার এনার্জি, আমার অ্যাক্টিভনেস অফ টু থিংস আর সেম অর আর ইন ইকুয়াল কামস ফ্রম দ্য টার্ম ইকুইলিব্রিয়া বা ইকুইলিব্রিয়াম। বুঝাতে পারছি? Yes, please. ওকে, তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম জানার আগে আমাদের এটা জানতে হবে রিভার্সিবল রিঅ্যাকশন কি। আমরা জানি একটা রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে ওই রিঅ্যাকশন যে রিঅ্যাকশন দুই ডিরেকশনে যেতে পারে। দুই ডিরেকশন বলতে আমরা কি বুঝাচ্ছি? ইফ উই ইন্ডিকেট এ প্লাস বি ফর্ম করে সি প্লাস ডি, তখন আমার এ থেকে বি হওয়ার, এ বি থেকে সি ডি হওয়ার যে টেন্ডেন্সিটা, এবং সি ডি থেকে এ বি তে হওয়ার যে টেন্ডেন্সিটা, দুইটা একই স্পিডে হচ্ছে। ইন দিস কেসেস আমরা তাদেরকে রিভার্সিবল রিঅ্যাকশন বলি, এবং তখন আমি এই অ্যারোটাকে আর ইন্ডিকেট করি না। একটা রিভার্সিবল রিঅ্যাকশন ইন্ডিকেট হয় আমার দুইটা অ্যারো দিয়ে। দুইটা অ্যারো ইন্ডিকেট করছে যে ও এ আর বি মিলিয়ে সি আর ডিও হয়, এবং সি ডি মিলে আবার এ এবং বিও হয়। ফর এক্সাম্পল দিস থিং, হাইড্রোজেন প্লাস আয়োডিন রিঅ্যাক্টস টু ফর্ম হাইড্রোজেন আয়োডাইড, এবং এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। কিছু হাইড্রোজেন আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, আবার ঠিক হাইড্রোজেন আয়োডাইড মিলে আবার হাইড্রোজেন আয়োডিন আলাদা হয়ে যাচ্ছে। সেম গোস ফর সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন মিলে যতটুকু স্পিডে সে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে, ঠিক ততটুকু স্পিডে সালফার ট্রাইঅক্সাইড আবার রিটার্নও চলে যাচ্ছে। This type of reactions are reversible reaction. এবং in a reversible reaction, the reactants react to form the products, এবং প্রোডাক্ট গুলো আবার রিফর্ম করতে পারে। কি রিফর্ম করবে? রিঅ্যাক্ট্যান্টে রিফর্ম করবে। এবং ইন সার্টেন কেসেস এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে, এটা হতে হতে একটা টাইমে তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম রিলেশন এস্টাবলিশ হয়। ইকুইলিব্রিয়াম রিলেশন এস্টাবলিশ হওয়া মানে, মনে করো সে যখন সামনে যাচ্ছে সে 50টা প্রোডাক্ট তৈরি করতেছে, আবার সে যখন পিছে যাচ্ছে সে 50টা রিঅ্যাক্ট্যান্ট তৈরি করতেছে। তার মানে my forward reaction and backward reaction is same. তখনই আমি বলি an equilibrium has been established. Am I clear? Yes, please. এখন একটা রিঅ্যাকশন কি রিভার্সিবল নাকি ইররিভার্সিবল, নাকি ইকুইলিব্রিয়ামে আসবে নাকি না, it actually depends on its activation energy. কিসের উপর ডিপেন্ড করে? অ্যাক্টিভেশন এনার্জির উপর। If the activation energy of the backward reaction is very high, the reaction is not reversible. আমার একটা রিঅ্যাকশন রিভার্সিবল হবে নাকি না ডিপেন্ড করবে ওর অ্যাক্টিভেশন এনার্জির উপর। আমরা জানি না যে কোনো রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের মেইন কাজটা কি, দ্যাট মাই রিঅ্যাক্টেন্ট মাস্ট ওভারকাম দি অ্যাক্টিভেশন এনার্জি, তাই না? এবং এই অ্যাক্টিভেশন এনার্জি, যেহেতু আমরা ইকুইলিব্রিয়ামের কথা বলছি যেখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটাই হচ্ছে, ইজ ইট লাইক ইট
যে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি রিচ করলে আমার কাজ হয়ে যাচ্ছে, ব্যাকওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জির দরকার নাই বা ব্যাকওয়ার্ডের আলাদা কোনো অ্যাক্টিভেশন এনার্জি নাই, জিনিসটা কি এমন? নাকি দুইটার ক্ষেত্রে আমার অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্ট হইতে পারে? দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে। ডিফারেন্ট হবে, রাইট? তাহলে আমার যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন যে যাচ্ছে সেটা অ্যাক্টিভেশন এনার্জি তো সে রিচ করলো, এখন আমার এইখান থেকে যদি ব্যাকওয়ার্ড যেতে ওর অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি হয়, ডু ইউ থিঙ্ক ইটস পসিবল যে রিঅ্যাক্টেন্ট আদৌ প্রোডাক্ট আদৌ রিঅ্যাক্টেন্টে যাবে? ওরা এটা ভাববে না যে আমার প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্ট তৈরি করতে এত এনার্জি কি দরকার, আমি এর থেকে ভালো ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি বাড়িয়ে দিই, তখন তো আবার আরো বেশি বেশি প্রোডাক্ট তৈরি হবে, তাই না? হ্যান্স যেসব রিঅ্যাকশন ইররিভার্সিবল আমরা বুঝে নিব, ওইসব রিঅ্যাকশনে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্ট হওয়ার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জিটা থাকে সেটা নর্মালি ইজ ভেরি হাই। আমি কি বুঝাতে পারছি? ইয়েস। ওকে, এখন এই যে ইকুইলিব্রিয়ামের কথাটা বললাম, এই ইকুইলিব্রিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্স গুলো, প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, চারটা ক্যারেক্টারিস্টিক্স থাকে বা চারটা ফিচার্স থাকে আন্ডার কনস্ট্যান্ট কন্ডিশনস। প্রথমটা হচ্ছে ইট ইজ ডাইনামিক। ডাইনামিক শব্দটার মানে কি? এখানে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে আমার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট এবং আমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অথবা রিভার্স রিঅ্যাকশনের রেট ইকুয়াল থাকতে হবে, এবং the amount of substance present do not vary with time as long as the conditions remain same. এখন আপনারা একটা কোশ্চেন আস্ক করতে পারেন যে মিস উইথ টাইম অ্যামাউন্ট কিভাবে ভ্যারি করে না? আমরা তো জানি যত টাইম যায় তত রিঅ্যাক্ট্যান্ট ইউজ হয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে তো রিঅ্যাক্ট্যান্ট কমে যাওয়ার কথা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর রিঅ্যাক্ট্যান্ট কমে যাওয়ার কথা, তাহলে এখানে ডু নট ভ্যারি কেন বলেছে? এনি আইডিয়া? এনিওয়ান? কারণ ইকুইলিব্রিয়ামে আছে বলে। রাইট, পারফেক্ট। ইকুইলিব্রিয়াম মানেই কি? ও রিঅ্যাক্ট্যান্ট থেকে, যেটা একটু আগে বললাম, 50টা রিঅ্যাক্ট্যান্ট মিলে 50টা প্রোডাক্ট তৈরি করছে, আবার ওই 50টা প্রোডাক্ট 50টা রিঅ্যাক্ট্যান্ট তৈরি করছে, তাহলে ইভেন দো দ্য রিঅ্যাকশন ইজ অকারিং, আমার কি আদৌ কোনো দিকে কোনো সাবস্টেন্সে চেঞ্জ হচ্ছে? আর দে ইনক্রিজিং বা ডিক্রিজিং? না। এবং এই পার্টটাই হচ্ছে ডাইনামিক। Am I clear? In a microscopic scale, the reactants and products are continuously reacting, but in a macroscopic scale, there seem to be no change at all. আমরা কি বুঝাতে পারছি? ইয়েস। ওকে, সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্ট রিমেইন কনস্ট্যান্ট। কেন? এগেন দিস ইজ বিকজ অফ ইকুইলিব্রিয়াম। আমার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তো সেম, এর জন্য দেখা যায় এদের কনসেন্ট্রেশনও সেম থাকে। The same example goes, hydrogen plus iodide forms hydrogen iodide. At equilibrium, for every 1 mole of reactants get to converted to 2 moles of product. এই ক্ষেত্রে 2 moles of products are reforming the reactants. একটা molecule of hydrogen, একটা molecule of iodine, or 1 mole is reacting to produce 2 mole of hydrogen iodide. এবং এই দুইটা মোল অফ হাইড্রোজেন আয়োডাইড আবার ব্যাকওয়ার্ড যে আমার রিঅ্যাক্টেন্টকে তৈরি করতে পারছে, রাইট? ইয়েস। তাহলে আমার কনসেন্ট্রেশন কি আদৌ কোনো চেঞ্জ হচ্ছে? নো মিস। নো, চেঞ্জ হচ্ছে না। ভেরি গুড। থার্ড যে পার্টটা সেটা হচ্ছে ইট হ্যাজ টু বি ইন আ ক্লোজড সিস্টেম। বিফোর প্রসিডিং আমাকে বলো তো, একটা রিঅ্যাকশন কি ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ক্লোজ সিস্টেম কেন নেসেসারি? ক্লোজ সিস্টেম ওপেন সিস্টেম থাকলে সবকিছুই বের হয়ে যাচ্ছে, কোনো গ্যাসিয়াস কোনো কিছু থাকলে এটা বের হয়ে যাচ্ছে, রাইট, কমে যাচ্ছে। পারফেক্ট। আমার যদি এটাকে মনে করি এটা একটা কন্টেনার, ইটস আ কন্টেনার, কন্টেনার আমি লিড লাগাই না, ইটস এন ওপেন লিড। এখন এখানে আমি আমার যে রিঅ্যাক্টেন্ট গুলো দিয়েছি এটা প্রোডাক্ট তৈরি করেছে। উই হ্যাভ সিন মেনি অফ দি প্রোডাক্টস আর অলসো এক্সিটেড অ্যাজ আ গ্যাস। তা আমার যদি গ্যাস বের হয়ে যায়, আমার তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য পুরো প্রোডাক্টটাই লাগবে যেন সে ব্যাকে রিটার্ন করে, তাই না? তো আমার যদি গ্যাস চলে যায়, দেখা যাবে আলটিমেটলি আমার রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে কখনোই আসতে পারবে না, বিকজ সে কমপ্লিট প্রোডাক্টকে নিয়ে রিঅ্যাক্টন হইতে পারতেছে না। আমি কি বুঝাতে পারছি? এর জন্য যখনই আমরা একটা ইকুইলিব্রিয়ামের কথা বলবো, আমার রিঅ্যাকশনটা ডেফিনেটলি ক্লোজ সিস্টেমে হতে হবে।
যাতে যেন বাহির থেকে কোনো নতুন সাবস্টেন্স আমরা অ্যাডও করতে না পারি এবং ভিতর থেকে কোনো সাবস্টেন্স বেরও না হতে পারে, কিন্তু এমন ভাবে এরা অ্যারেঞ্জ থাকবে যেন এরা একজন আরেকজনের সাথে মুভ করতে পারবে ফ্রিলি বাট উইথিন আ কন্টেনার। যেমন ইটস লাইক আমরা যেমন বাসায় থাকি, বিইং আ গার্ল আমাদের অনেক রেস্ট্রিকশনস থাকে না, যে তুমি ঘোরাঘুরি করবা, তুমি যতটুকু ঘোরাঘুরি করবা তোমার এরিয়াতেই করতে পারবা বা তোমার বাসাটুকুই করতে পারবা, এর বাইরে তুমি যেতে পারবা না। তার মানে উই আর ফ্রি অনলি ইন আওয়ার ওন কন্টেনার, অনলি ইন আওয়ার ক্লোজড এনভায়রনমেন্ট, এর বাহিরে আমাদের একা যাওয়ার পারমিশন নাই। বুঝাতে পারছি? Yes. তো ইন অ্যান ওপেন সিস্টেম, একটা ওপেন সিস্টেমে কি হয়, আমার প্রোডাক্ট গুলো তো এসকেপ হয়ে যাবে। এখন আমার প্রোডাক্টটা যদি এসকেপ হয়ে যায় তখন তো ওই প্রোডাক্ট গুলো মিলে আর রিঅ্যাক্ট্যান্টকে রিফর্ম করতে পারবে না, আর রিঅ্যাক্ট্যান্ট যদি রিফর্ম না হয় আমার ইকুইলিব্রিয়ামে কখনোই সে রিচ করতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, miss. ওকে, এখন এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে কি কি এফেক্ট করতে পারে, হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট ক্যান এফেক্ট আওয়ার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? প্রথমটা হচ্ছে পজিশন অফ ইকুইলিব্রিয়াম। পজিশন অফ ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি? Left or right equilibrium কোথায় আছে আমার ইকুইলিব্রিয়ামের এখন পজিশনটা কোথায় যাবে, তাই না? will it move to the forward reaction or to the left, or it move to the backward reaction or to the right? So position of equilibrium refers to the relative amount of products and reactants present in an equilibrium mixture. এখন একটা লোক আছে লি চ্যাটলিয়ার, উনি একটা প্রিন্সিপাল দিয়েছে, মনে আছে লি চ্যাটলিয়ার প্রিন্সিপালটা কি? মনে নাই? মনে আছে বাট এটাকে গুছিয়ে বলতে পারতেছি না মিস। এনিওয়ান? মিথুলা? মিস এটা মনে আছে যে if there is any change on one side there will be change on the other. রাইট। ক্লাসে কি আর কেউ নাই? আছি। জবাব দাও না, ঠান্ডায় ফ্রিজ হয়ে গেছো না, হাত একদম কম্বলের ভিতরে দিয়ে ক্লাস করছো? না, বসে বসে। ওকে, লি চ্যাটলিয়ার প্রিন্সিপাল কি বলে? লি চ্যাটলিয়ার প্রিন্সিপাল বলে যে আমার কোনো একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে যদি কোনো রকমের কোনো চেঞ্জ হয়, সেই চেঞ্জটাকে সিস্টেম অপোজ করা ট্রাই করবে। কি করা ট্রাই করবে? অপোজ করা ট্রাই করবে, যাতে যেন ইকুইলিব্রিয়ামটা স্ট্যাবলিশই থাকে, ইকুইলিব্রিয়ামটা যেন স্ট্যাবলিশই থাকে। কারণ আমি যদি কোনো কারণে কোনো কিছু চেঞ্জ হলো এবং চেঞ্জ করার কারণে আমি যদি সেটাকে অপোজ করা ট্রাই না করলাম, তোমার কি মনে হয় ইকুইলিব্রিয়ামটি আদৌ কি থাকবে? No miss. নো, বাট আমাদের তো একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্রয়োজন ফর সার্টেন কেসেস। তো তখন লি চ্যাটলিয়ার প্রিন্সিপাল এটাই বলে যে আমার যদি কোনো ধরনের সিস্টেমে কোনো চেঞ্জ করা হয়, যে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল, তখন সিস্টেমটাই নিজের মধ্যে এমন কোনো রিঅ্যাকশন করবে যাতে যেন সে ওই চেঞ্জটাকে অপোজ করতে পারে, এবং এটা করার কারণে তাদের একটা নতুন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। আগেরটা তো থাকবেই না, কারণ আমরা তো এখন সিস্টেমের মধ্যে একটু চেঞ্জ এনেছি, রাইট? নতুন চেঞ্জের কারণে একটা নতুন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে। am I clear? Yes. ইন শর্ট আমরা বলতে পারি এখানে যেটা লেখা আছে দেখো, হোয়াট এভার ডান টু দ্য সিস্টেম ডাজ দি অপোজিট। তুমি সিস্টেমে যেটাই করবা সেটার অপোজিটটা সিস্টেম করবে। ক্লিয়ার? মোর লাইক টিট ফর ট্যাট, এভাবে মনে রাখবা, সিস্টেম ফলোস টিট ফর ট্যাট। হোয়াট এভার ইউ ডু টু দ্য সিস্টেম, সিস্টেম তার অপোজিট করবে তোমার সাথে। ওকে, ফর এক্সাম্পল এখন এই যে এখানে যে বললাম এই চেঞ্জটা কি কি হতে পারে, এবং এই চেঞ্জটা হলে আদৌ আমার কিভাবে নতুন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হবে, কোথায় কি যাবে। প্রথম পার্টে আমরা দেখবো যে কনসেন্ট্রেশনকে চেঞ্জ করলে আমি কি এফেক্ট দেখতে পাবো। A plus B is an irreversible reaction to form C plus D.
When something is added or removed, the system will does the opposite so as to remove or replace it. For example, আমি যদি আমার concentration of A আর B increase করি, বলো তো কি হওয়ার কথা? If I increase the concentration of A and B, what is going to happen? Where will the equilibrium shift? Right or left? Right. Right. Right কোন দিকে? প্রোডাক্টের দিকে না রিঅ্যাক্ট্যান্টের দিকে? Product. প্রোডাক্টের দিকে, রাইট। তার মানে আমি যদি আবার কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করি অ্যাকর্ডিং টু মাই লি চ্যাটলিয়ার প্রিন্সিপল, কনসেন্ট্রেশন ইনক্রিজ করা মানে কি? এখন আমার যদি ইকুইলিব্রিয়াম রাখতে হবে কি প্রোডাক্টটাকেও বাড়াতে হবে না বলো তো? তা না হয় তো ইকুইলিব্রিয়ামে থাকবে, না হলে কি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে পারবে? নো। সো এটাই ছিল লি চ্যাটলিয়ারের কথা, যে তুমি যেটাই করবা এই সিস্টেমও নিজের মতো করে ওটাই করবে যেন একটা ব্যালেন্স তৈরি করতে পারে। এর জন্য আমরা বলি যে যখনই আমার রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন আমার the reaction moves to the right side or the reaction moves to the forward side. এই যে according to the Lee Chatelier principle, the position of equilibrium shifts to the right to decrease the concentration back. এখন আমি যদি এখানে যে এক্সট্রা যে কনসেন্ট্রেশনটা আসছে সেটা দিয়ে যদি আমি বেশি বেশি প্রোডাক্ট তৈরি করতে পারি তখন কি আমার এই এ বির রিঅ্যাকট্যান্টটা আগের মতো একটু কমে যেতে পারে না? কনসেন্ট্রেশন কমাতে পারি না? সো রিঅ্যাকশনটার কনসেন্ট্রেশন কমানোর জন্যই আমার ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করে। এই যে হোয়াট এভার সেইং হিয়ার, তুমি সিস্টেমের মধ্যে যাই করবা সিস্টেম তার অপোজিটটা করবে। ওই যে থাকে না কিছু মানুষ ঘাট তারার মতো, তুমি ওকে বলবে একটা কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে করবে আরেকটা। অনেক টাইমে স্কুলে এরকম ক্লাসমেটসরাও থাকে না, মনে করো তোমাদের কখনো এমন কোনো সিচুয়েশন হয়েছে যে ক্লাসে মিস হোমওয়ার্ক দিয়েছে, পরের দিন তোমরা কেউ করো নাই, মিসও ভুলে গেছে, বাট কোনো একটা স্টুডেন্ট থাকবে যে মিসকে সেটা মনে করায় দিবে এবং সবাইকে বকা খাওয়াবে? কখনো এমন হয়েছে? Yes. Many Are you times. one of them? Are you one of them? All? No, ma'am. what? মানে I are you used one to of be, those but students যে মিসকে মনে করায় দাও? Miss, No, I I never do used my homework, miss. to be one of them, but How can I then even remind? one day I got in trouble for it, so yeah. মানে আমি I get নিজেই trouble homework every করি। day. I was one of those. Now I understand আমার ক্লাসমেটস No, miss. এই জন্য আস্ক করলাম। মানে আমি when I was in my school life আমার কাছে পড়ালেখা জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, লাইক I was extreme nerd. আমার লাইফে পড়ালেখা বাদে কিছুই নাই। তো আমার কথা ছিল মিস হোমওয়ার্ক দিছে কেন আমি মিসকে দেখাবো না, আমি তো কষ্ট করে নিয়ে গেছি। তো আমার ফ্রেন্ডসরা আমাকে যতই বলুক যে আফরিন বলিস না এটা কেন বলবো না, ডেফিনেটলি বলবো, আমি তো করছি। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড হাউ রং আই ওয়াজ অ্যান্ড হাউ মানে ইরিটেটেড মাই ক্লাসমেটস উড বি। Thing is, if I ever did my homework, I would obviously, tell the teacher. হ্যাঁ, এটাই সমস্যা যে আমি তো করছি। তো আই ওয়ান্ট টু ইন গুড বুকস উইথ এ টিচার যে দেখেন মিস সবাই করে নাই কিন্তু আমি করছি। বাট মাঝে মাঝেও যে মেজরিটির কথা ভাবতে হয় যে না সবাই ভুলে গেছে, সবাই বকা না খাই। মানে আমার মধ্যে না ছোট থাকতে এই জিনিসটা ছিল না যে কেন আমি বকা করছি তো আমাকে তারিফ করবে, যারা করে নাই তাকে বকা দিবে, আমি তো করছি কষ্ট করে। ভালো আবার খারাপও, মানে মেজরিটি ক্লাসমেট হিসেবে ক্লাসমেটের পার্সপেক্টিভে খারাপ, টিচার্স এর পার্সপেক্টিভে ঠিক আছে। কিছুটা এরকমই সিস্টেমটা, যে সিস্টেমকে তুমি যেটাই করো সিস্টেম তার উল্টোটা করবে। এই টাইপের ফ্রেন্ডসও থাকে না, তুমি ওকে যাই বলো সে উল্টোটাই করবে। মিস আসলে তার সামনে ডিফারেন্ট ন্যারেটিভই সেট করে। ওকে, তাহলে আমি যদি উল্টোটা যদি করি, মনে করো এ আর বি এর কনসেন্ট্রেশন ডিক্রিজ করে দিলাম, কি করে দিলাম? ডিক্রিজ করে ফেললাম। এখন বলো তো আমি কি স্টিল বেশি বেশি প্রোডাক্ট তৈরি করব নাকি কমে যাবে প্রোডাক্টের পরিমাণ? কমে যাবে। তার মানে সে কোথায় মুভ করবে? লেফট সাইডে থাকবে, লেফট সাইডে শিফট করবে, বিকজ আমার তো ওটাকে মেনটেন করতে হবে। এটা কমে গেছে, এটাকেই আমার বাড়াতে হবে সো দ্যাট আমি এটাকে মেনটেন করতে পারি, তাই না? It will remain on the left side, or we will say the equilibrium shifts to the left to increase the concentration back.
আমরা কি কনসেপ্টটা বুঝতে পারছি? এগুলো না মুখস্থর কিছু না, একটু বুঝে নিলেই হবে। Am I clear? It's too easy. এক্সামে এই যে কিছু ছোট ছোট ওয়ার্ডের জন্য একটু আটকে যায় স্টুডেন্টসরা। প্রেসার চেঞ্জ হলে কি হয় বলো তো? যেখানে সবচেয়ে বেশি নাম্বার অফ মোলস ওইখানে যায়। রাইট, ভেরি গুড। এই কেসে বলো তো, আমি যদি প্রেসার ইনক্রিজ করি কি হবে, কোথায় যাবে? Product side, less number of moles, that's why. ওকে, আর যদি প্রেসার কমিয়ে দেই? The reactant side. ঠিক আছে, গুড। তাহলে এটা ডিটেইলে পড়ালাম না, যেহেতু অলরেডি পারো। লাগবে কি? মিস একটু আবার শর্ট করে বলে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বলে দিই। আচ্ছা, সমস্যা নেই, ওকে বলে দিই। একটা থারো এক্সপ্লেনেশন দিয়ে দিই তাহলে। ওকে, করোনা মিস ওয়ান সেন্টেন্স এক্সপ্লেনেশন লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। যখনই প্রেসারের কথা বলবে, চেঞ্জ ইন প্রেসার, প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার রিঅ্যাক্টেন্ট হোক প্রোডাক্ট হোক, দ্যাট মাস্ট বিন গ্যাস ফেজ। ওকে, কোনো এমসিকিউ কোশ্চেন হোক, কোনো থিওরিটিক্যাল কোশ্চেন হোক, যদি দেখো তোমার রিঅ্যাক্টেন্টের মধ্যে গ্যাস ফেজ না, ইটস ইন সলিড স্টেট, এন্ড দে সে যে বলো প্রেসার চেঞ্জ করলে কি হবে, মেক শিওর টু রাইট নো চেঞ্জ, বিকজ চেঞ্জ ইন প্রেসার শুধুমাত্র গ্যাসেস এর মধ্যে এফেক্ট হয়। এটা কি বুঝতে পারছি? অনেক টাইমে আমরা এতটাই ওভারওয়েলমড হয়ে যায় যে এটা তো এত ইজি, এটা তো পারি, আমরা খেয়ালই করি না যে ওর স্টেট অফ ম্যাটারটা কি। গ্যাস বাদে কোনো স্টেট অফ ম্যাটারে কোনো প্রেসার চেঞ্জ হয় না। there is no change in pressure if the reactants or the reaction is not in gaseous phase. ওকে, এবং এই প্রেসারের জন্য যেটা মনে রাখতে হবে, this is related with number of moles. এখন নাম্বার অফ মোলস অফ হোয়াট? নাম্বার অফ মোলস ইন ইদার রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট সাইড। রিঅ্যাক্ট্যান্টে বা প্রোডাক্ট সাইডে আমার নাম্বার অফ মোলসটা কেমন, সেটার উপর ডিপেন্ড করবে যে আমার ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যাবে। ফার্স্ট স্টেপ, বিফোর লুকিং এট দি কোশ্চেন, ফিগার আউট করে ফেলবা রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস কতটুক, প্রোডাক্টের নাম্বার অফ মোলস কতটুক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিঅ্যাক্ট্যান্ট নাম্বার অফ মোলস কত, 3, এবং প্রোডাক্টে কত, 2. So I can clearly see আমার প্রোডাক্ট সাইডে নাম্বার অফ মোলস কম, রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস বেশি। যখনই তোমাদেরকে বলবে যে প্রেসার ইনক্রিজ করছে, অলওয়েজ খেয়াল রাখবা যখন প্রেসার ইনক্রিজ করে তোমার ইকুইলিব্রিয়াম সব সময় এমন পজিশনে যাবে যেখানে তোমার নাম্বার অফ মোলস কম। লাইক ইনভার্সলি, প্রেসার কমলে মোলসে কমে যাবে, প্রেসার কমলে মোলসের যেখানে বেশি সেখানে যাবে। আমি কি বুঝাতে পারছি? ইয়েস মিস। তাহলে আমার এখানে যদি বলি ইফ মাই প্রেসার ইজ ইনক্রিজ, তাহলে ও কোথায় যাবে, যেখানে কম না যেখানে বেশি? যেখানে কম। যেখানে কম। সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কম হচ্ছে আমার প্রোডাক্ট সাইডে, সো আই উইল সে দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দি প্রোডাক্ট সাইড অর উইল মুভ টু দি ফরওয়ার্ড রিঅ্যাকশন। এবং যদি উল্টোটা বলি প্রেসার কম, যেটা বললাম যে ওরা হচ্ছে প্রপোর্শনাল, যে একজন কমলে আরেকজন বাড়বে, ইনভার্সলি প্রপোর্শন, যে প্রেসার কমলে ইট উইল মুভ টু দি মোর সাইড। am I clear? ইয়েস মিস। ওকে, হোয়াট ইফ এমন হয় যে আমার কম বেশি না, এটাও 2 এটাও 2, তখন ও বেচারা কোথায় মুভ করবে বলো তো? কোনো দিকেই না। কোনো দিকেই না। এই দেখো, if the equal number of molecules on each side of equation changes in pressure will not affect the position of equilibrium. ও আমার রেট অফ রিঅ্যাকশন কে এফেক্ট করতে পারে ডেফিনেটলি, বাট আমার ইকুইলিব্রিয়াম কে এফেক্ট করবে না। আমাকে বলো তো রেট অফ রিঅ্যাকশন কে কিভাবে এফেক্ট করতেছে প্রেসার ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে, ইভেন দো দুই পাশে আমার মোল সেম? রেট অফ রিঅ্যাকশন, হ্যাঁ বললাম রেট অফ রিঅ্যাকশন, if you increase the pressure or decrease the pressure, it does not get affected if there are equal number of moles on either side. Reactant এবং প্রোডাক্টে আমার একই মলিকিউল বা একই মোল,
তখন আমার প্রেসার চেঞ্জ করলে কোনো এফেক্ট হয় না। কিন্তু যেহেতু তুমি প্রেসার চেঞ্জ করছো, তোমার রেট অফ রিয়াকশন ঠিকই চেঞ্জ হচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এই রেট অফ রিয়াকশন কিভাবে চেঞ্জ হচ্ছে? Number of collisions. রাইট, কারণ তুমি রেট অফ রিয়াকশন তুমি যখন প্রেসারটা ইনক্রিজ করতেছো, তোমার যতটুকু কন্টেনার ছিল সেই কন্টেনারে তো এখন আগে যদি একটা বড় জায়গায় 10টা মলিকিউল দূরে দূরে থেকে কোলাইড করতো, সেটাকে তুমি এখন কাছাকাছি এনে ফেলেছো। সো দে আর গোইং টু হ্যাভ মোর সাকসেসফুল কলিশনস বিকজ দে আর গোইং টু কোলাইড মোর, তাই না? বাট দ্যাট ডাজ নট মিন যে আমার বেশি রিয়াক্ট্যান্ট হচ্ছে বা বেশি প্রোডাক্ট হচ্ছে। ইটস জাস্ট দ্যাট আমার রিয়াক্ট্যান্টটা তাড়াতাড়ি হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে আমার প্রোডাক্টটা তাড়াতাড়ি হচ্ছে। Am I clear? Yes, miss. ওকে, এরপর চলে যে আমরা এফেক্ট অফ চেঞ্জ ইন টেম্পারেচার। টেম্পারেচার কিভাবে এফেক্টেড হয়? এখন টেম্পারেচার জিনিসটা পুরোটাই তোমার এনথালপি চেঞ্জের উপর ডিপেন্ড করে, বা আরেকভাবে যদি বলি ইট ডিপেন্ডস যে তোমার রিয়াকশনটা কি এন্ডোথার্মিক নাকি এক্সোথার্মিক। যদি তোমার রিয়াকশন হয় এন্ডোথার্মিক, কি রিয়াকশন যদি এন্ডোথার্মিক হুইচ টেকস ইন হিট, তখন যদি তুমি টেম্পারেচার বাড়াও, তোমার কি মনে হয় সিস্টেম কি টেম্পারেচার নিতে চাবে নাকি দিয়ে দিতে চাবে? দিয়ে দিতে চাপ। ও এন্ডোথার্মিক, ও ও। হিট অ্যাবজর্ব করে, তাইলে নিয়ে নিবে। নিয়ে নিবে। এবং ও যদি নিয়ে নেয় তার মানে অবভিয়াসলি ও ফরওয়ার্ড মুভ করবে, বিকজ ফরওয়ার্ড রিঅ্যাকশনটাই তো আমাদের ডেল্টা এইচ দিয়ে আমরা ইন্ডিকেট করি, তাই না? So Yes, if my reaction is endothermic, increasing the temperature will cause the reaction to move forward. আরেকভাবে বলতে পারি will cause a reaction to move in the endothermic reaction. আমি কি বুঝাতে পারছি? yes, miss. ওকে। আর যদি মনে করো একই রিয়াকশনে আমার টেম্পারেচার আমি বাড়ালাম না, আমি কমিয়ে দিলাম, আই এম ডিক্রিজিং দি টেম্পারেচার, তখন কি হবে বলো তো? উইল স্টিল মুভ ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড মুভ করবে? ব্যাকওয়ার্ড করবে। ব্যাকওয়ার্ড মুভ করবে। তাহলে আমাকে একটা কথা বলো তো, যদি সামনের রিয়াকশন হয় এন্ডোথার্মিক, পিছের রিয়াকশনটা কি হবে? Exothermic. এক্সোথার্মিক। তো আমি বলতে পারবো ডিক্রিজিং দি টেম্পারেচার কজেস দ্য রিয়াকশন টু মুভ ব্যাকওয়ার্ড অর টু মুভ ইন দি এক্সোথার্মিক ডিরেকশন বা এক্সোথার্মিক রিয়াকশন। ক্লিয়ার? বুঝাতে পারতেছি এক্সামে আনসার কিভাবে করব? আমরা কনসেপ্ট Yes, miss. জেনে থাকি বাট এক্সামে কি লিখবো এটাই ভুলে যাই। এক্সামে প্রেসার যে এত কিছু পড়ছি, কোনটা রেখে কি লিখবো। এরপর আসে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট সাধারণত আমার পজিশন অফ ইকুইলিব্রিয়ামে কোনো এফেক্ট হয় না, বাট আমরা জানি ক্যাটালিস্টকে অ্যাড করলে আমার রেট অফ রিয়াকশনে ঠিকই ডেফিনেটলি কোনো রকমের চেঞ্জেস আসে। এখন চেঞ্জেস আসার পরও কেন কোনো পজিশনে চেঞ্জ হয় না? কারণ আমার ক্যাটালিস্ট অ্যাড করার পরে আমার ফরওয়ার্ড রিয়াকশন যদি 10 টাইমস বাড়ে, তখন আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনও 10 টাইমস কমছে। তাহলে ওভারঅল কি ওদের পজিশনে কোনো চেঞ্জ আসতেছে? No, miss. নো। হেন্স ক্যাটালিস্ট অ্যাড করলে কখনোই আমার পজিশন অফ ইকুইলিব্রিয়ামে চেঞ্জ হবে না। বি ভেরি কেয়ারফুল, যখন এই টাইপের কোশ্চেন করে দে মাইট কনফিউজ ইউ উইথ দি রেট অফ রিয়াকশন এন্ড দি পজিশন অফ ইকুইলিব্রিয়াম। আমরা সাধারণত মুখস্থ করে উত্তর দিয়ে দেই এফেক্ট অফ ক্যাটালিস্ট, নো এফেক্ট অফ ক্যাটালিস্ট ইন রিয়াকশন। রেট অফ রিয়াকশনে যে ঠিকই এফেক্ট হয় এটা আমাদের মাথা থেকে চলে যায়। However, catalyst can speed up the time taken to reach the equilibrium. আগে যদি ইকুইলিব্রিয়াম পৌঁছাতে 10 মিনিট লাগবে, ক্যাটালিস্ট অ্যাড করার পরে আমার ওই টাইমটা হয়তো 5 মিনিট লাগতেছে, বাট পজিশনে কোনো রকমের চেঞ্জেস আসবে না। Am I clear? Yes, miss. I have one question. বলো। I don't get the, when the color gets darker in the equilibrium state. কালার ডার্ক কখন হয়? আমি একটা এক্সাম্পল হ্যাঁ। দিই, দাঁড়াও একটা এক্সাম্পল দিই। ইউজুয়ালি ওগুলো তোমার ডেটা বুকলেট একটু শিখলেই হয়ে যাবে। আমরা যখন ওয়ার্কশিট করব বা টপিক ওয়াইজ করবো তখনও দেখতে পাবো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই র্যান্ডম এ বি লেটার দিয়ে। এ প্লাস বি তৈরি করতেছে সি প্লাস ডি। লেটস অ্যাজিউম দিস ইজ অরেঞ্জ কালার and this is black color. ব্ল্যাক না, কালারলেস, এটাকে আমরা কালারলেস ধরে নিই। ওকে, এবং এই রিয়াকশনটা লেটস অ্যাজিউম এটা হচ্ছে
এন্ডোথার্মিক রিয়াকশন। কি এটা? এন্ডোথার্মিক রিয়াকশন। এখন কালারের উপর বেস করে আমি এই তিনটে এফেক্টের কথা বলি। ওকে, প্রথম এফেক্টের কথা বলি। মনে করো আমি টেম্পারেচারকে কমিয়ে দিয়েছি। টেম্পারেচার যদি কমিয়ে দেই তখন আমার রিয়াকশনটা কোথায় যাবে বলো তো? The reactant side. রিয়াক্টেন্ট সাইড। তাহলে রিয়াক্টেন্ট সাইড আমার বেশি বেশি যদি রিয়াকশন হয় তখন কি আমার কালারটা ডার্ক অরেঞ্জ হবে নাকি কালারলেস এর দিকে যাবে? Dark orange. রাইট, ইট উইল গেট ডার্কার। এখন সেকেন্ডটা চিন্তা করো, প্রেসার। অ্যাজিউম করো সবই গ্যাস আছে, আমি প্রেসারকে ইনক্রিজ করলাম, এই রিয়াকশনে প্রেসার কি হবে? Will it be orange, will be colorless, or as it is? As They it have the equal number of moles, so it don't go anywhere. So it will be as it is, তাই না? Good, well done. আমি এখানে মাত্র মোল দিতে নিছিলাম, বাট দেন আই ওয়াজ লাইক লেট মি চেক তোমরা এই পার্টটা বুঝছো না। ওকে, 3 নাম্বার। মনে করো আমি ক্যাটালিস্ট অ্যাড করলাম। ওকে, ক্যাটালিস্ট অ্যাড করার জন্য কি হবে? It Rate will be of just reaction increase. বাড়বে। Yeah. আবার বলো। rate of reaction will increase just. ওকে, রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবে, তারপর পজিশনে কি হবে? It has nothing to do with equilibrium. It has nothing to do with equilibrium, correct. বাট আমাকে একটা কথা বলো তো, ক্যাটালিস্ট অ্যাড করলে আমার অরেঞ্জ থেকে কালারলেসও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আবার কালারলেস থেকে অরেঞ্জও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? ইন এ ভেরি লেস টাইম। Yes, please. ওকে, সো মিজুলা, তোমার যে কালারের সমস্যা, তুমি আগে এটা ফিগার আউট করবা যে ও কোন দিকে যাচ্ছে। ও যেদিকে যাচ্ছে সেদিকে রিঅ্যাক্টেন্টের কালারটা কি, এটা খেয়াল রাখবা, তাহলে আনসার করতে পারবা। বুঝাতে পারছি? Yes, yes, miss. ওকে, এরপর চলে যাই আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে, দ্য পার্ট যেখানে অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেম থাকে, ম্যাথমেটিক্যালি থাকে, বাট কনসেপ্টটা জানলে কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। এই ইকুইলিব্রিয়াম এর একটা কনস্ট্যান্ট তৈরি হয়, ইউজুয়ালি আমরা কনস্ট্যান্টকে কে দিয়ে ইন্ডিকেট করি, এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা দুইটার ক্ষেত্রে পড়বো, একটা হচ্ছে প্রেসারের ক্ষেত্রে পড়বো এবং একটা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে পড়বো। সেখান থেকে আসলে দুইটা ইউনিট আসে, সেটা হচ্ছে বা সিম্বল আসে, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কে সি। Okay. Equilibrium constant is the value of the reaction quotient when the reaction has reached equilibrium. Alternatively, it can be defined as the measure of the extent in which reactants are converted into products. At any given temperature, every reaction has a specific value of equilibrium constant, which is independent of changes in concentration, pressure, or use of catalyst or amount of reactants you start with. Equilibrium constant expressed in concentration, এই যে দেখো, যখন তুমি equilibrium constant concentration এক্সপ্রেস করতে চাচ্ছ তখন আমরা কেসি বলি, এবং যখন তুমি পার্শিয়াল প্রেসারের মধ্যে এক্সপ্রেস করতে চাচ্ছ তখন আমরা সেটাকে কেপি বলি। এইটা কি ক্লিয়ার? সিম্বলকে আইডেন্টিফাই করতে পারি সবাই যে কেপি কি কেসি কি? Yes, miss. ওকে, এখন কেসি যদি বলি, যখনই আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন বলবো, দ্য ফর্মুলা ইজ ভেরি সিম্পল। ফর্মুলাটা কি? কেপি ইজ ইকুয়াল টু, একটা ফ্র্যাকশন তৈরি করবা, উপরের পার্টটাতে প্রোডাক্ট লিখবা, প্রোডাক্টের কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন লিখবা? প্রোডাক্টের কনসেন্ট্রেশন। আরেকটা জিনিস খেয়াল রাখবা, কেমিস্ট্রিতে আমরা কনসেন্ট্রেশনকে ডিনোট করার জন্য স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি। ওকে, এবং নিচের পার্টটাই হচ্ছে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন লিখবা। ওকে, এবং এখানে শুধু রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট লিখলেই হবে না, ওর উপরে ওদের একটা পাওয়ার লিখতে হয় বা ইন্ডিসেস ইনক্লুড করতে হয়, এবং দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি কজেস দ্য ডিফারেন্স। যেমন এই ক্ষেত্রে যদি দেখি, এই যে ছোট অ্যালফাবেট দেখতে পাচ্ছি, ছোট এ, ছোট বি, ছোট সি, ছোট ডি, এগুলোই হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট লিখলে প্রোডাক্টের উপরে লিখতে হবে, রিঅ্যাক্টেন্টেরটা রিঅ্যাক্টেন্টের উপরে লিখতে হবে। যেমন এখানে আমার প্রোডাক্ট হচ্ছে সি আর ডি, রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশন অফ সি এবং কনসেন্ট্রেশন অফ ডি দুইটাই মাল্টিপ্লাই হবে, বাট ওদের উপরে পাওয়ার দিতে হবে। সি এর উপরে কার পাওয়ার লিখবা? সি এর সাথে আমার যে নাম্বারটা আছে সেটা লিখবা। সো সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি। সেম গোস উইথ দ্য রিঅ্যাক্টেন্ট, a to the power a divided by b to the power b. Am I clear?
Yes, জি miss. মিস। এখন আসে হচ্ছে ইউনিট। ইউনিটটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কেপি এর ইউনিট বা কেসি এর ইউনিট কখনোই তুমি স্টেবল বা সেম পাবা না। ইট চেঞ্জেস উইথ এভরি টাইম উইথ ইয়োর দিস পাওয়ার। যেমন নর্মালি আমাকে বলো তো কনসেন্ট্রেশনের ইউনিট কি? Mole per মোল dm পার ডিএম কিউ। মোল পার ডিএম কিউব। ওকে, এখন আমাকে মনে করো এই যে এখানে সি না, এখানে সি না থেকে আমরা একটু অ্যাজাম্পশন করি। ওকে, এখানে মনে করো এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, আর এখানে মনে করো হচ্ছে 3 আর 2। বুঝাতে পারছি? এখন এটার সাথে কিভাবে ইউনিটটা ডিফারেন্ট হয় মনে করো, এখানে 2টা আর এখানে 1টা, তার মানে এখানে টোটাল কনসেন্ট্রেশন কয়টা আসছে বলো তো? সি আছে 2বার, সি এর কনসেন্ট্রেশন আছে 2বার, ডি এর কনসেন্ট্রেশন আছে 1বার, তাহলে আমার টোটাল কনসেন্ট্রেশন ইউনিট কয়টা আছে? 3। 3. 3টা, তাই না? তাহলে এখানে আমি 3বার মোল পার ডিএম কিউব লিখবো। কয়বার? 3 বার। 3বার। মানে আমরা লিখি না, যদি তোমাদের এমসিকিউ তে বের করতে বলে তখন মেন্টালিও করতে পারো, যদি কনফিউশন হয় এভাবে ব্রেকডাউন করে লিখতে পারো। এখন আমাকে দেখে বলো তো নিচেরটাতে কয়টা আছে কনসেন্ট্রেশন? 5। 5টা। তাহলে আমি কয়বার লিখতে পারি? 5বার লিখতে পারি। 5. ওকে, এখন আমাদের তো ফ্র্যাকশনের রুলে আমরা জানি যদি উপর আর নিচে সেম সেম থাকে আমি কাটাকাটি করতে পারি না, বলো? Yes, miss. তাহলে আমার উপরে যদি 3টা কনসেন্ট্রেশন থাকে এবং নিচে যদি 5টা থাকে, আমি কি উপরে 3টার সাথে নিচের যে কোনো 3টাকে কাট করতে পারি না, বলো তো? Yes, miss. কাটো, একটার সাথে এটা কাটলা, এটার সাথে এটা কাটলা, এটার সাথে এটা কাটলা। হোয়াট আর ইউ লেফট উইথ? 1 বাই মোল স্কোয়ার ডিএম টু দি পাওয়ার 6, তাই না? Yes, miss. এই মোল স্কোয়ারটা কোথা থেকে আসছে বুঝতে পারছি? না বুঝলে বলো, দেখিয়ে দিব। এখানে আবার 2টা মোল ছিল তো, সো মোল ইন্টু মোল, মোল স্কোয়ার, আর ডিএম কিউবও 2টা ছিল, -3 ইন্টু 2 করে -6 আসছে। বুঝাতে পারছি? Yes, miss. Yes. ওকে, এখন আমরা তো যখন ইউনিট লিখি আমরা তো 1 বাই করে ইউনিট লিখি না, ডিরেক্ট ইউনিটটা লিখি, তাই না? সো আমি যদি ডিনোমিনেটর থেকে উপরে নিতে চাই নিউমারেটরে, তখন আমার এই প্রত্যেকটা সাইন কি উল্টিয়ে যাবে না? Yes, miss. তখন আমার ফাইনাল ইউনিটটা কি দাঁড়াবে? মোল -2 ডিএম টু দি পাওয়ার 6। এটাকে অনেকে এভাবেও লিখে ডিএম টু দি পাওয়ার 6 পার মোল স্কোয়ার, কারণ আমরা সাধারণত পজিটিভ নাম্বারটাকে আগে লিখি, নেগেটিভটা পরে লিখি। বা তুমি যদি এভাবেও লিখো ইট ইজ নট রং, ইট ইজ কারেক্ট। মানে এমসিকিউ তে যদি দেখো এরকমও লেখা থাকে এটাও কারেক্ট। আবার ওভাবে ভাইবো না যে আমি তো এটা বের করছি, এমসিকিউ তে এভাবে লেখা, কোনটা কারেক্ট ওটা ম্যাটার করে না। আমি কি বুঝাতে পারছি? Yes. ওকে, Yes, miss. ভেরি গুড। এই ইউনিটের পার্টটা ইম্পর্টেন্ট, বিকজ ফর্মুলা তো জায়গায় জায়গায় বসিয়ে দিতেই পারো, ইউনিটটা কিভাবে বের করে এটা বুঝলেই হয়। এই দেখো কেপিটা কি? For reaction involving gases, equilibrium constant can be expressed in terms of partial pressure. In terms of partial pressure. যেমন এখানে এ বি রিঅ্যাক্টর, কি ব্যাপারটা চলে যাচ্ছে কেন? ওকে, ওকে, এটা কেন হলো? Can pressure be both Pascal and ATM? Yep, it can be. আবার প্যাসকেল, তুমি কিলো প্যাসকেল আবার হইতে পারে, তাই না? Okay. ইউজুয়ালি আমরা এটিএম জিনিসটা ইউজ করি যখন আমরা এনভায়রনমেন্টাল প্রেসারের কথা বলি। ওকে, এনভায়রনমেন্টাল অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম এর ফুল ফর্ম কি অ্যাটমসফেরিক না? আর সাধারণত আমরা যখন কোনো সিস্টেমের প্রেসারকে ইনক্রিজ ডিক্রিজ করার কথা বলি তখন সেটাকে তো
আমরা করছি, লাইক উই আর চেঞ্জিং দি প্রেসার, তো ওই ক্ষেত্রে আমাদের ইউনিট আমরা প্যাসকেল ব্যবহার করি নর্মালি। বুঝাতে পারছি? Yes. আমার এই মাউসটা এটা চলে যাচ্ছে কেন? এনি আইডিয়া? এতক্ষণ তো ভালো চললো, দেখো কি অবস্থা। Miss, refresh it. এটাকে রিফ্রেশ কিভাবে করে? এটা কি আবার কেটে আমি আবার ঢুকবো? Yeah, Miss, try করেন। এই কারণে হচ্ছে আমার কিছু ডিজিটাল জিনিস ভালো লাগে না, এরা হুটহাট নাই হয়ে যায় উইথাউট এনি রিজন। না আবার হয়ে যাইতেছে। আচ্ছা হাইলাইটার দিয়ে করি। Okay, for reaction involving gases, equilibrium constant can be expressed in terms of partial pressure. যেমন আমি এখানে যদি দেখি যে partial pressure of C to the power or mole, partial pressure of D to the power of its mole divided by the reactance 1. মানে এই A B আর এই ছোট ছোট সিডি যেগুলো হচ্ছে মোল ফ্র্যাকশন। সো দ্য মোল ফ্র্যাকশন অফ এ, আমি যদি মোল ফ্র্যাকশন অফ এর কথা চিন্তা করছি, শুধু আমার রিঅ্যাক্ট্যান্ট এ এর ফ্র্যাকশনটা কত সেটা কিভাবে বের করব? আমার এই এ এর মোল কত ডিভাইডেড বাই টোটাল দি নাম্বার অফ মোল অফ গ্যাস। বুঝাতে পারছি? যদি তোমার কোনো স্পেসিফিক রিঅ্যাক্ট্যান্টের মোল ফ্র্যাকশন বের করতে বলে, সেটার ফর্মুলা হচ্ছে তোমার ওই স্পেসিফিক গ্যাসের নাম্বার অফ মোলস কত, যেটা পাশে যেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ দি গ্যাসেস, লাইক দি অল দি রিঅ্যাকশন। আমি কি বুঝাতে পারছি? Can you show one example? আমি তো লিখতে চাচ্ছি, আমার ডায়াগ্রাম কালি তো চলে যায়। ওকে, মানে আমার হচ্ছে যে ড্রয়িং থাকে না, একভাবে ড্র করতে ওভাবে করতে হবে। মনে করো 2A, কি অবস্থা, Leave it, miss. না দেখাইতে তো হবে, বলো। আমি এটা হুট করে মিস এখনের জন্য জাস্ট মাইক্রোসফট এজে ওপেন করুন। মাইক্রোসফট ইয়েস মিস। কি বলে? মাইক্রোসফট প্রেজেন্টেশনে? না মিস, মাইক্রোসফট এজে। এই যে দেখুন, মিস ফাইলস এর ওইখানে যান। এইখান থেকে ওপেন হবে না? মিস এইখানে কিভাবে ওপেন করবেন? ওইখানে গিয়ে ওপেন করতে হবে। ফোল্ডার ওপেন হয় না অ্যাডোবের মতো? না মিস, সেটিংস তো অ্যাডোবিতে দেওয়া ডিরেক্ট, এজন্য ওকে, রাইট ক্লিক করেন, পরে ওপেন উইথ, সেটাই খুঁজতেছি, ওপেন উইথ বা ওপেন উইথ আদার থিংস। এই তো ওপেন উইথ মাইক্রোসফট। এখানে অ্যানোট করা যায়? ইয়েস মিস। মিস ওই যে ড্রতে। এটা সাইজে বড় কিভাবে করে এটা? না না মিস, মানে আমরা জুম ইট, ওই প্লাসে দিই। এটা করলে তোমাদের ইস্যু হবে না? বড় করে নিলে তো সমস্যা নাই, তাই না? ইয়েস মিস। সবাই দেখতে পাচ্ছো? ইয়েস মিস। ওকে, দেখি। এটা কি একটাই কালি থাকে এটার মধ্যে? নো মিস, আরো আছে, ওই অ্যারোতে ক্লিক করলে পাবো। আচ্ছা সমস্যা নেই, এটা পরে আমি দেখে নিব, তোমাদের এক্সপেরিমেন্ট আমি করে নেই এখানে। And I can just redo it, না? ইরেজার আছে? আচ্ছা
ওকে, Yes, সমস্যা। সো লেটস স্টার্ট। তাহলে মনে করো এখানে এর জায়গায় এখানে একটা 1 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 2, আর এটা হচ্ছে 3 আর 4। তোমাকে বললো ক্যালকুলেট দি মোল ফ্র্যাকশন, ক্যালকুলেট দি মোল ফ্র্যাকশন অফ বি। কারটা বের করতে বলো? বি এরটা। এখন বলো তো এই বি এর নাম্বার অফ মোলস কত দেওয়া, যদি শুধু বি এরটা ভাবি? 2। বি এর সাথে কি নাম্বার দেওয়া? 2 না? তো আমি এখানে Yes. 2 লিখবো। এবং ওর টোটাল কত নাম্বার অফ মোলস আছে বলো তো? দি টোটাল নাম্বার অফ মোলস অফ দি হোল রিঅ্যাকশন। জাস্ট অ্যাড দেম আপ। Miss পেরেছি। বুঝো নাই? বললাম আমাদের ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাস এ, যেটাটা গ্যাস বের করবো শুধু সেটার, ডিভাইডেড বাই দি টোটাল নাম্বার অফ মোলস অফ গ্যাস, মানে পুরো রিঅ্যাকশনের। টোটাল নাম্বার কি 10? হ্যাঁ, টোটাল নাম্বার 10। কিভাবে বের করলাম? রিঅ্যাকট্যান্টের 2 + 1 3, এবং প্রোডাক্টের 3 + 4 কত? 7 না? 7 + 3 হচ্ছে 10। এই যে 2/10, যেটাকে আমি সিম্পলিফাই করলে কি আসে? তবে মোল ফ্র্যাকশন অফ বি হচ্ছে 1/5। আমি কি বুঝাইতে পারছি? Yes, miss. Miss, এই মোল ফ্র্যাকশন বের করার আমরা কি করি আসলে? মানে এটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি যে আমার এই রিঅ্যাকট্যান্টের কতটুক মোল, কতটুক ফ্র্যাকশন লাগবে, হাউ মাচ ফ্র্যাকশন অর হাউ মাচ কাইন্ড অফ পার্সেন্টেজ টাইপের, যে কতটুক বি থাকলে আমি পুরো রিঅ্যাকশনটাকে কন্টিনিউ করতে পারবো বা পুরো রিঅ্যাকশনটাকে আমি গো থ্রু করাতে পারবো। বুঝাতে পারছি Yes, miss. মৃদুলা? আনহা, একটু ক্লাসে দেখি তো তোমরা কারা কারা আসছো। জি মিস। আজকে তুমি একদম চুপচাপ, থ্রু আউট দি ক্লাস আমি আওয়াজ পাই নাই তোমার। মিস আমি তো বলছিলাম একটু আগেও। আচ্ছা, তোমার আওয়াজ আর নুহার আওয়াজ অনেক ডিফারেন্ট। দ্য অনলি পার্সন যার আমি আওয়াজ ফিগার আউট করতে পারি সেটা হচ্ছে মৃদুলা। বাকি তোমারটা আর ওয়াফারটা হয়, ওয়াফারটাও আইডেন্টিফাই হয়। আর তোমার আওয়াজ আর নুহার আওয়াজ আমার কাছে অনেক সিমিলার লাগে। মিস অনলাইনে আমার ভয়েস চেঞ্জ হয়ে যায়, অফলাইনে পুরোই ডিফারেন্ট। Yes, miss. ডিফারেন্ট অ্যাজ ইন, ইজ ইট লাইক হাই পিচ নাকি লো পিচ ওয়ালা? Miss, আমারটা হাই পিচ, ওরটা লো পিচ। আমি না নর্মালি ওই লো পিচে কথা বলতে পারি না। লাইক আই হ্যাভ দিস হ্যাবিট, আই হ্যাভ দিস ভেরি এম্বারাসিং কাহিনী, যেটা তোমার থার্সডেতে, হ্যাঁ থার্সডেতে হয়েছে না ওয়েডনেসডেতে। সেটা হচ্ছে আই ওয়াজ টকিং উইথ আ কলিগ অফ মাইন ইন মাই কোচিং সেন্টার, অ্যান্ড ইউজুয়ালি না আমি কথা একটু জোরে বলি, যেমন তোমাদের যে ক্লাস নিতেছে না দেখবা, আই ডোন্ট নো ল্যাপটপে কতটুকু আসে, মানে আমার আওয়াজ এত যে আমার পাশের বা রুমে যে আমার ভাই বা যেই আছে সে শুনতে পারবে এরকম, বা যে কিচেনে আছে পাশে সে শুনতে পারবে। মানে ওই যে ফিসফিসায় কথাটা না আমাকে দিয়ে হয় না। সো আমার একটা কলিগ একটা প্যারেন্টস এর সাথে পাশে অ্যাডমিন রুমে ডিল করতেছে, আর আমি আমার আরেকটা কলিগ মিলে উই আর টকিং সামথিং, এন্ড আমি কথা বলতে বলতে এত এক্সাইটেড হয়ে গেছি ইন দ্যাট টপিক, আই ওয়াজ লিটারালি লাইক একটু হাই ভয়েসে কথা বলতেছিলাম, এন্ড দেন পিছ থেকে ওয়ান অফ মাই কলিগ ওয়াজ লাইক আফরিন মিস একটু আসতেন। আই ওয়াজ সো এম্বারেসড, যে ইউজুয়ালি এরকম কথা না স্টুডেন্টদেরকে বলতে হয় যে আস্তে কথা বলো, বাট ওটা আমার জন্য হয় বিকজ আমার মধ্যে হয়ই না যে ফিসফিসানি কথা, আমি কেউ ফিসফিসা বললেও বুঝি না, আর আমি নিজেও বলতে পারি না। It's Miss, okay, miss. I can relate. তুমি কি এরকম? আমার ছোটবেলা আমি অনেক বকা খাইতাম আমার এটার জন্য আম্মুর কাছে, লাইক আই হ্যাড আম্মু হিউজ। তো আমাকে এখনো বকে কারণ আমি জোরে কথা বলি। মানে Miss, আচ্ছা, আমি এটার এক্সপেরিয়েন্স করতেছি এখন। মানে ইউজুয়ালি হয় আমাদের এশিয়ান কালচারটা বেশি থাকে যে মেয়ে মানুষ মানে তোমার ভয়েস একটু লো হবে, সফট স্পোকেন হবা, একটু গ্রেস থাকবে। আমার মধ্যে এগুলা নাই, আমি হচ্ছে চিল্লায়া হাই পিচে কথা বলবো। আর আমাকে অনেক বকা খাইছে, আমার মনে আছে আমি ছোটবেলায় পড়ালেখা বলো কোনো কিছু বলো কিছুর জন্য বকা খাইনি। অনলি থিং যেটার জন্য আমাকে বকা দিত ওয়াজ অফ মাই ভয়েস, এত জোরে কেন কথা বলো তুমি?
আমি ভাবছিলাম উইথ টাইম ঠিক হয়ে যাবে, বাট ঠিক হয়নি, হবেও না আর কবে। মোল ফ্র্যাকশন কি বুঝতে পারছি? ইয়েস মিস। এখন Yes. মোল ফ্র্যাকশনটা কেন ইম্পর্টেন্ট ছিল? মোল ফ্র্যাকশন ইম্পর্টেন্ট ছিল বিকজ তুমি যখন কোনো স্পেসিফিক রিঅ্যাক্টেন্টের পার্শিয়াল প্রেশার, রিঅ্যাক্টেন্ট হোক প্রোডাক্ট হোক, যখন ওর পার্শিয়াল প্রেশার বের করতে চাও, দ্য ফর্মুলা ইজ মোল ফ্র্যাকশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট মাল্টিপ্লাই দি টোটাল প্রেশার। তার মানে মনে করো এটা কি বের করলাম, মোল ফ্র্যাকশন অফ বি, তাই না? এখন তোমার যদি কোশ্চেন থাকে ক্যালকুলেট দি পার্শিয়াল প্রেশার অফ বি, তখন তোমার ইকুয়েশন হবে মোল ফ্র্যাকশন অফ বি মাল্টিপ্লাই বাই দি টোটাল প্রেশার। তাহলে বলো তো, তুমি যদি একটু আগে এই ফর্মুলাতে মোল ফ্র্যাকশন না বের করতে পারো, তুমি কি কখনোই পার্শিয়াল প্রেশার বের করতে পারবা বি এর? না। তাহলে তোমাদের যদি কোশ্চেনে পার্শিয়াল প্রেশার রিঅ্যাক্টেন্টের হোক প্রোডাক্টের হোক একই জিনিস, আগে মোল ফ্র্যাকশন বের করবা ওই রেসপেক্টিভ রিঅ্যাক্টেন্টে বা প্রোডাক্টের, সেটার সাথে টোটাল প্রেশার মাল্টিপ্লাই করে দিবা। সাধারণত টোটাল প্রেশার কোশ্চেনে দিয়ে দেওয়ার কথা, বিকজ সেটা ছাড়া ইটস নট পসিবল ফর ইউ টু ফিগার দিস থিংস আউট। এম আই ক্লিয়ার? মাঝে মাঝে টোটাল প্রেশারই বের করতে বলে। হ্যাঁ, তখন হয়তো এটা দেওয়া থাকবে, মানে একটা ইকুয়েশন তো দুইটা আননোন থাকতে পারবে না, এটা দিয়ে দিলো এটা বের করতে বলো। আমরা সাবজেক্ট করতে পারি না? ইয়েস মিস। ওকে, তোমাদের তো সবারই ম্যাথ আছে তাই না? না, Yes. আমি নেই না। লাকি। বাট তুমি ম্যাথ ছাড়া ফিউচারে কি নিবা? ম্যাথ ইজ রিকোয়ার্ড ইন এভরিথিং এক্সেপ্ট ফর বায়োফিল্ড। I take bio. ইউ হ্যাভ বায়ো? Yes. তুমি কি ফিউচারে বায়োফিল্ডে যাবা, লাইক বায়োকে মাইক্রো বায়ো এরকম, বা ডক্টর? Yes, miss. তাহলে ঠিক আছে, ম্যাথ অতটা লাগে না। বাট ইয়াস, সামনে যেরকম আমাদের ডিজিটাল যুগ আসতেছে, বায়োলজিও তোমার কম্পিউটার বেসডই হবে, বায়োটেক, তারপরে My বায়ো। teacher said math is not needed for abroad and all. মানে ঢুকতে দরকার নাই, তোমার রিকোয়ারমেন্টস এর দরকার নাই, বা তুমি যখন ইউনিভার্সিটি লেভেলে যাবা তখন তোমার ম্যাথস লাগে। মানে ইটস আ মিথ Yes, যে math is কোর্স আমার needed করাই everywhere. লাগবে। হ্যাঁ, মানে আমিও ভাবছিলাম ম্যাথ লাগে না, বা দুনিয়াটাই ম্যাথে চলে। আই হেট ম্যাথস, বাট আই হ্যাভ সিন মেনি পিপল যারা ম্যাথকে অনেক ভালোবাসে। হাউ ক্যান পিপল লাভ ম্যাথ? I know, right? মিস জিনিসটা হচ্ছে কি, একটা যদি বুঝতে পারি তাহলে সবগুলা করতে ভালো লাগে, পর আনসারও সব মিলতেছে মিস, তখন খুশি লাগে। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি ম্যাথকে এত ভয় পাইতাম। আমি তোমাদেরকে একটা ট্রিক বলি, তোমরা কাজে লাগাইতে পারো, ইট ওয়ার্কস। ম্যাথ তো এই যে তুমি বললে না, আনসার যখন মিলে না তো মিলেই না, তুমি ওটা মানে 1-2 ঘন্টা দিয়ে দাও। আই হ্যাভ দিস টেন্ডেন্সি, আমি যখনই ম্যাথ করতে বসতাম, আগে একটা টেন্ডেন্সি ছিল যখন ও লেভেলসে ছিলাম যে গান ছেড়ে করবো, বাট উইথ টাইম আই রিয়েলাইজ এই প্র্যাকটিসটা খুবই রং, গান শোনার প্র্যাকটিসটাই রং। গান দিয়া হয় না। You হ্যাঁ, focus on the gun more মিস than আরো the math. মিস ম্যাথ ভুল হয় আরো। হ্যাঁ, এটাই তো বললাম, মানে আমি একটা টাইমে ভাবছিলাম যে আচ্ছা গান টান এরকম হলে ভালো হবে, বাট দ্যাট ইট টার্নড আউট টু বি রং। মানে আমি এক্সপেরিমেন্ট করতেছিলাম আমি কিভাবে ম্যাথ ভালোভাবে করতে পারবো। এরপর আমি গান টান অফ করলাম, দেন আমি লাইক ওকে, আমি ম্যাথ করতেছি আনসার মিলছে, লাইক আলহামদুলিল্লাহ, ওয়েল ডান আফরিন, নিজেকে এভাবে শাবাশি দিতাম, আলহামদুলিল্লাহ বলতাম ফর এভরি ম্যাথ। কোনো পার্ট মিলছে আলহামদুলিল্লাহ, মানে আমি এরকম করতে করতে আমার ম্যাথ অনেকটুকু মিলে যেত। দেন আই ওয়াজ লাইক ওকে, আমি আল্লাহকে থ্যাংক ইউ বলবো, আল্লাহ আমার ম্যাথ মিলাই দিবে। সো দ্যাট ওয়াজ মাই ডিল উইথ আল্লাহ। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ভাবে কাজ করে না কিনা, মানে আমার ক্ষেত্রে এরকম অনেক কাজ করছে। একটু উইয়ার্ড, বাট ইট ওয়ার্কস। কারণ বলে না, তুমি আল্লাহকে যত থ্যাংক ইউ বলবা আল্লাহ তোমাকে তত বেশি দিবে। সো ওটাকে আমি এভাবে নিছি, আমি আল্লাহকে ম্যাথের জন্য যত থ্যাংক ইউ বলবো সে ততই আমাকে ম্যাথ মিলাই দিবে। ট্রাই করতে পারো। ওকে, কে আর কেসি কেপির আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ লিকুইড এবং সলিড আর ওমিটেড ইন দ্য এক্সপ্রেশন অফ কেপি এবং কেসি। ওকে, এবং স্টেট সিম্বল দরকার নাই, স্টেট সিম্বলের কোনো দরকার নাই আমাদের এক্সপ্রেশনে। আমরা যখন ফর্মুলাটা লিখবো সেখানে আমার স্টেট সিম্বল লাগবে না। কেপির ভ্যালু এবং কেসির ভ্যালু আসলে আমাকে এটার ইনফরমেশন দেয় আমার কতটুকু ইকুইলিব্রিয়াম পৌঁছাতে পারে।
ও কিন্তু আমাকে কখনোই কোনো রেট অফ রিয়াকশন ইনফরমেশন দিবে না। ইট উইল অনলি গিভ ইউ দ্য রিয়াকশন, will only the measurement of the extent of equilibrium, কতটুকু ইকুইলিব্রিয়ামে যেতে পারে, দ্যাটস ইট। am I clear? Yes. Yes. ওকে, এখন এই কেসের ভ্যালু যদি তোমার 10⁻² এর কম হয়, কত কম? 10⁻²। তার মানে তখন তোমার ইকুইলিব্রিয়াম সাধারণত রিঅ্যাকট্যান্টের দিকে বেশি যাবে, which means to the left। কোথায় যাবে? to the left। Left. এর মানে ওর প্রোডাক্ট না তৈরি, মানে প্রোডাক্ট যতটুকু তৈরি হয়েছে it is not significant। তো বলতে পারি অলমোস্ট নো প্রোডাক্টস ফর্মড। তাহলে রিঅ্যাকট্যান্টে যাচ্ছে মানে it will move to the left। ওকে, বাট তোমার যদি কেসির ভ্যালু 10⁻² থেকে 10⁻² এর মধ্যে থাকে, তখন আমার রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট দুইটা একই মানে একই অ্যামাউন্টে তৈরি হবে, একই পজিশনে থাকবে, মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকট্যান্টে যতটুকু তৈরি হবে প্রোডাক্টও অতটুকুই তৈরি হবে। আমি কি বুঝাতে পারছি? তার মানে পজিশন অফ ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ হবে না, ইট উইল বি লাইক মাঝামাঝি সেন্ট্রাল একটা জায়গায় থাকবে, গিভিং ইউ দিস কাইন্ড অফ গ্রাফ। বুঝাতে পারছি? Yes. ওকে, আর যদি আমার কেসি 10⁻² এর বেশি থাকে, তখন it is going to move to the right side, which is in the product side। এখন প্রোডাক্ট সাইডে যদি যায় তাহলে কি আমি রিঅ্যাকট্যান্ট পাবো? নো, which means আমার সব রিঅ্যাকট্যান্ট মিলে প্রোডাক্ট তৈরি করে ফেলবে, কোনো রিঅ্যাকট্যান্ট আর নাই। তার মানে যখনই আমার একটা রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, তখনই আমি ওর কেসির ভ্যালু 10⁻² এর বেশি পাবো। এই পার্টটা কি বুঝতে পারছি? Yes. Yes. ওকে, ভেরি গুড। এক্সপ্রেশন কিভাবে লিখতে হবে? এই দেখো, কেপি আর কেসি, যদি কেপির কথা বলি, হাইড্রোজেন প্লাস আয়োডিন ফর্মস 2 moles অফ হাইড্রোজেন আয়োডাইড। কেপি যদি লিখি, আমরা জানি উপরেরটা লিখি কি, প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট। সো এই দেখো PHI প্রোডাক্ট, এটা স্কোয়ার, মানে এটা ভুল দিছে, এটা স্কোয়ার হবে, টু দি পাওয়ার 2। 2 কেন আসছে আমাকে বলো তো? এই যে এটার উপরে 2 কেন লেখা হয়েছে? Number of because 2 moles. 2 moles, গুড। এবং ডিভাইডেড বাই হাইড্রোজেন এবং প্রেসার অফ, মিস, প্রেসারের সময় তো কোনো ব্র্যাকেট হয় না। আবার বলো। মিস, প্রেসার কেপি যখন করব তখন তো ব্র্যাকেট হয় না। মাই ব্যাড, মানে এটা তুমি স্কোয়ার দিয়ে দাও, তাহলে পাওয়ারের সাথে ঝামেলা হবে। ওকে, ঠিক আছে। এবং ওর কোনো ইউনিট নাই, প্রেসারের সময় কোনো ইউনিট নাই, খেয়াল রাখবা। কনসেন্ট্রেশনে যেটা হয়, এই যে ব্র্যাকেট আছে দেখো, মোল পার ডিএম কিউব, দুইটা স্কোয়ার, এখানে 3টা, তার মানে উপরের 2টা এবং নিচের একটা বাদ হয়ে যেতে পারে, বাকি একটাই থাকবে মোল পার ডিএম কিউব, তাও ডিনোমিনেটরে। সেটা যখন উপরে যায় তখন সেটা হয় ডিএম কিউব পার মোল। ইউনিটটা কি ফিগার আউট করতে পারছি? ইয়েস মিস। ওকে, আনহা, মৃদুলা, ইউনিটে কি কোনো প্রবলেম আছে? ক্যালকুলেশনস অনেক ইজি, ক্যালকুলেশনসে কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় ইউনিট ফিগার আউট করাতে। Yes, I got it. ওকে, ঠিক আছে। এখানে যদি দেখি, একটা কথা বলো তো, আমি এখানে যদি পার্শিয়াল প্রেসার বের করতে চাই, ওকে, কেপি যদি বের করতে চাই, ক্যান আই ফিগার ইট আউট ফর ক্যালসিয়াম কার্বনেট? নো মিস। নো, কেন নো? মিস, বিকজ সলিড আর লিকুইড কাউন্ট হয় না। রাইট। হাউ অ্যাবাউট ক্যালসিয়াম অক্সাইড, মৃদুলা? Can I figure out Kp or partial pressure of calcium oxide? No, কেন নো? because it's in solid state. সলিড স্টেট। তার মানে এই রিঅ্যাকশনে শুধুমাত্র কার কেপি বের করতে পারবো আনহা? Carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড। সো আই ক্যান সে কেপি ইজ ইকুয়াল টু
পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, বিকজ আর তো কেউ নাই। এবং ইউনিট তুমি যেটা যে একটু আগে মিথুলা আস করলে না যে প্রেসার কি এটিএম প্যাসকেল দুইটাই দিতে পারবো, ইয়েস, এটিএম এও রাখতে পারো, পাসকেলও রাখতে পারো। ক্লিয়ার? So it's only counted in gaseous state? ইয়েস, তোমার প্রেসার শুধু গ্যাসের স্টেটেই থাকতে হবে, কোনো স্টেটে থাকলে ওটা কেপি কখনো বের করা পসিবল না। তুমি একটা সলিডের প্রেসারকে মানে ইনক্রিজ কিভাবে করবা? সলিডকে তুমি বেশি প্রেসার দিয়ে তো ভেঙে যাবে, তুমি তো পুরো সিস্টেমটাকে ভেঙে ফেলবা। আমার তো একটা সিস্টেম লাগবে, সিস্টেমের মধ্যে প্রেসার দিয়ে আমি পার্টিকেলস গুলোকে কাছাকাছি আনবো, যেটা আমার সলিডে কখনোই পসিবল না। বুঝাতে পারছি? Yes. ওকে, এখন হচ্ছে আমার ফ্যাক্টর অফ কেপি এন্ড কেসি। ওকে, শেষের দিকে আসি। তোমাদের কি কারো এখানে ডিনার করার তাড়া আছে? মানে ক্লাসটা আমার 10:30 পর্যন্ত টানতে হবে। সবাই অ্যাভেলেবল আছে? 10:30? মানে এটা একটু Oh, sorry, different timing. Because for me it's like ও 8:17. আচ্ছা আচ্ছা, সরি, তোমাদের 10:30 না, আমাদের 10:30, মানে আর 10-12 মিনিট। ওকে, কারোর তারা থাকলে বললো, তাহলে আমি এই যে এই থিওরি অ্যাসিড বেসড নেক্সট ক্লাসেও করতে পারবো। না, নেক্সট ক্লাসে করবো না, সমস্যা না, জাস্ট স্টার্ট উইথ দিস থিং, তাহলেই হবে। ওকে, আমি এই পার্টটা শেষ করে দিই। ফ্যাক্টরস, কেপি এবং কেসি তে কি কি ফ্যাক্টরস এফেক্ট হয়? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যদি কথা বলি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টস এট কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেহেতু শুধুমাত্র তখনই কনস্ট্যান্ট থাকে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ডাজ দ্যাট মিন যে অনলি টেম্পারেচার ক্যান এফেক্ট কেপি এন্ড কেসি? বলো তো। হ্যালো, ইয়েস মিস। বললাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি বা কারা? এরা হচ্ছে একটা স্পেসিফিক টেম্পারেচারই তো একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে টেম্পারেচার বাড়ালে এই কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হওয়ার কথা, টেম্পারেচার কমলেও এই কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হওয়ার কথা, রাইট? They will Yes. not change due to any concentration or any catalyst. So in that sense আমরা বলতে পারি যে only temperature can affect the value of Kc এবং Kp. এন্ডোথার্মিক রিঅ্যাকশনে যদি চিন্তা করি, Kc এবং Kp increases with increasing temperature. খুব নরমালি এন্ডোথার্মিক মানে টেক্স ইন হিট, আমি টেম্পারেচার বাড়ালাম, আমার কনসেন্ট্রেশন বলো, পার্শিয়াল প্রেসার বা রিঅ্যাকশন সবই বাড়বে, বিকজ ইজ গোইং টু টেক দ্য হিট এনার্জি এন্ড মেক মোর এন্ড মোর প্রোডাক্টস। এক্সোথার্মিক রিঅ্যাকশনে আমি যদি টেম্পারেচার বাড়াই, my entire equilibrium is going to shift to the reactant side. So ultimately আমি Kc বের করি বা Kp বের করি, আমার এগুলো কমেই যাওয়ার কথা, it decreases. Am I clear? Yes. বুঝতে পারছি?